তন্ত্র, গুনাহের ওয়াসওয়াসা, গুনাহের দিকে দিল মাঝে মাঝে আসে, কোনো কথা কিছুক্ষণ পর কিছুদিন পর পর আসে, বুঝতে হবে শয়তান একটু চক্কর দিয়ে গেল। আর যদি এটা সব সময় বাঁচতে থাকে তাহলে বুঝতে হবে শয়তান না শয়তানের ওস্তাদের। কারণ শয়তানকে শয়তান বানানোর জন্য কি আরেকটা শয়তান ছিল যে ওই শয়তানের কাছে পড়াশোনা করে এই শয়তান হয়েছে? শয়তানকে শয়তান বানাইছিল কে? নফস। সুতরাং শয়তানেরও উস্তাদ নফস, সে তো তোমার সাথে আছে। রমজান মাসে নফস বান্দা থাকে না শয়তান? যার জন্য গুনাহ কি বন্ধ থাকে না চালু থাকে? শয়তানেরা বান্দা, উস্তাদ তো খোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকাশ্যে গোপনে কোনোভাবে কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এবং এই বিষয়ে কোনো অপকৌশল অবলম্বন করবেন না। কোনো অত্যাধুনিক কোনো প্রযুক্তি যেটা প্রথম দৃষ্টিতে বোঝা যায় না। হযরত ওয়ালা আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের কামরায় এরকম কিছু নিয়ে একজন প্রবেশ করছেন। হযরত ওয়ালার মতো ব্যক্তি এত বলেন, হযরতের রুমেই প্রবেশ করছে এরকম কিছু নিয়ে। উনি যেরকম অত্যাধুনিক এবং উন্নত কিছু নিয়ে প্রবেশ করছেন, তো ওনার মেহমানদারি অনেক উন্নতভাবে করা হয়েছে। উন্নত জিনিস নিয়ে প্রবেশ করার পুরস্কার এবং মেহমানদারিও ছিল অনেক উন্নত। আমি ছিলাম না, পরে গেলে হযরত বললেন যে তুমি থাকলে সুবিধা হইতো, মেহমানদারির জন্য আর একটু সুবিধা হইতো। এই জন্য এরকম ইন্তজাম কেউ করবেন না, অপকৌশলও করবেন না। আল্লাহ সবাইকে হেফাজত করেন। বাংলা ভাষায় কিছুটা আরবি, উর্দু, কিছুটা সুলুক তাসাউফের ভাষার উচ্চাঙ্গের বাংলা সাহিত্যের ব্যবহারের কারণে সবগুলো শব্দ সবার বুঝে আসে না। কিন্তু হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের মহব্বত কোনো ভাষার মুহতাজ না। যেমন রোগী ঔষধ সেবন করলে ঔষধের গায়ে কি লেখা আছে এবং কি কি উপকারিতা এটা পড়া এবং বোঝা জরুরি না, সেবন করলেই তার ফায়দা। ঠিক ভিনদেশি অন্য ভাষায়ও যদি কোনো আল্লাহওয়ালার কথা বলেন অথবা কোনো আল্লাহওয়ালার কথা কেউ বলে, ওই কথার মধ্যে যে নূর ঈমানওয়ালার অন্তরে আল্লাহ পাক সেই নূর বিনা বুঝায়, বিনা তর্জমায় আল্লাহ পাক সেটা দান করে দেন। এইটুকুন টের পাবে, কেন যেন ভীষণ ভালো লাগে, অন্তরটা যেন আলোকিত হয়ে যাচ্ছে। কিসের দ্বারা কি হইল বুঝলাম না। শেষের দিকের কয়েকটা লাইন, পাখিরা সব পাখনা মেলে ঊর্ধ্বে উড়ে যায়। যে ভাই পাখিরা থাকে গাছে জমিনে, হঠাৎ দেখা গেল পাখনা মেলে এরা আসমানের দিকে উঠছে। চলো আমরাও ঝাপটা মেরে আল্লাহর দিকে উড়ে যাই। এখানে বসে থাকা লাভ কি? সে ঝাপটা মারার পদ্ধতি কি? নফসের গলিজ, এই শব্দটা বাংলায় ব্যবহার হয়েছে। নফসের হারাম চাহিদা বিসর্জন দিয়ে সেটার মোকাবেলা করাই হলো ঝাপটা মারা। নফসের চাহিদা সেটার দিকে টানে, আমি আল্লাহর দিকে টানি। है काश और है जज्ब और शौक, जज्बे शौक में दिन रात कश्मकश है, शौक और जब्ते शौक में दिन रात कश्मकश, मैं दिल मुझको परेशान किए हुए। भाई दिन रात আমার টানাটানির এই চাকরি চলে, দিল টানে একদিকে আর আমি দিলকে টানি আর একদিকে। এক আল্লাহওয়ালাকে কোনো মুরিদ জিজ্ঞাসা করলেন যে হযরত আল্লাহওয়ালা মানুষ কিভাবে হয়? উনি বললেন এই দুই হাত এভাবে
ঘষতে থাকো, ডলতে থাকো। বেচারা বেশ কিছুক্ষণ পর বললেন, হজরত একদম গরম হয়ে গেছে। ভাই ঘষো। হজরত আগুন হয়ে গেছে। বললেন, এভাবে আল্লাহ বলা হয়? এভাবে আবার কিভাবে বলবো? মন টানে একদিকে, আল্লাহ টানেন আরেক দিকে। এই ঘষা ঘষিতে অন্তরে আল্লাহর মহব্বতের আগুন ধরে যায়। আর যদি তালে চলে তাহলে তো আর কোনো ঘষাঘষি নেই। নফস যেদিক টানে সে সেদিক চলে। প্রচন্ড প্রেসারে যে আগুন ধরবে, আগুন তো ধরবে না। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে হারাম বস্তু রাখছেন, সুন্দর সুন্দরীও পয়দা করছেন, সেটার প্রতি মনের মধ্যে এক ধরনের পছন্দ এবং আকর্ষণ রাখছেন। আরেকদিকে তিনি হারাম পাত্রে এবং হারাম পথে যেতে নিষিদ্ধ করছেন। বড় মুশকিল। হযরতওয়ালা করাচি বলেন যে নফস টানবে কোনো একটা দিকে, আরেক দিকে আল্লাহ পাক বলবেন, লা তাকরাবু কুল্লিল মুমিনিন ইয়াকুযু মিন আবসারিহিম। হে নবী, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন তারা যেন সেই দিক না দেখে। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার বেপরদিগি না করা, ভিন নারীকে, নারী ভিন পুরুষকে একবার মাত্র দেখার সুযোগ ছিল, একবার সেই সুযোগটা বর্জন করলো। হযরতের ভাষায় 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে আল্লাহ তাকে বড় মর্তবা দান করবেন। খোঁজ নিয়ে জানা গেল তাহাজ্জুদ পড়তেও এত কষ্ট হয় না, লম্বা জিকিরেও এত কষ্ট নাই, তেলাওয়াতেও এত কষ্ট নাই, নজর হেফাজতে যত কষ্ট। সুতরাং জিতনি তুমহারি কোরবানি উতনি খোদা কি মেহেরবানি। কষ্ট যত বেশি, পুরস্কারও তত বড়। নাম্বার 1। নাম্বার 2, যে ফরজের বরাবর পৃথিবীর কোনো নফল কশ্চিন কালে হতে পারবে না। গুনাহ থেকে বাঁচা ফরজে আইন। এশাকাও বিন তাহাজ্জুদ তো নফল, 10,000 কেন 10 কোটিও তো বরাবর হবে না। তো মনের এই চাহিদা একদিকে টানবে, আর বান্দা বলবে, না আমি তোর দিকে না, আমার আল্লাহ যে দিক বলেন আমি সেদিকে। ইসলামী রাষ্ট্রে কোনো এক সুফি একা একা চলে আর বলে, তুই আমার খোদা না আর আমি তোর বান্দা না, তোর কোনো কথা মানি না। গোয়েন্দা গ্রেফতার করে নিয়ে গেলে বিচারপতি প্রশ্ন করলেন, দেখতে তো দরবেশ দরবেশ লাগে, নাস্তিকের মতো কথা বলেন, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর কোনো কথা মানি না, কি ব্যাপার? বললেন, হযরত আমার নফস কেবল আমাকে বলে ভিন নারী দেখতে। কেউ নাই, রাস্তার অপর পাশ দিয়ে বেপর্দা নারী যায়, আমি তখন নফসকে বলছি তুই আদেশ করার কে? আর নফস যে আদেশ করে, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আদেশ করে না, অনেক আদেশ করে, ভালো কাজের না, বিসসু শুধু উল্টাপাল্টা কাজের। ভিতর থেকে মানুষের নফস, সে যে মানুষকে প্ররোচিত করে বিভিন্ন বুদ্ধি কুবুদ্ধি, বিভিন্ন কাজ করার জন্য উৎসাহ দিতে থাকে। কোরআন বলছে, ইন্নান নাফসা, নিশ্চয় নফস, লাআম্মারাতুন আমিরুন না আম্মারা, তোমাদেরকে বারবার বহুবার এই প্ররোচনা, এই আদেশ, এই কুমন্ত্র দিতেই থাকে। কিসের ব্যাপারে? বিশ্বু, খারাপ জিনিসের ব্যাপারে। তো আমি আমার নফসকে বলছি, আমাকে আদেশ করার কে তুই? তুই আমার খোদা, আমি তোর বান্দা লাগি? না লায়ক, তুই আমার খোদাও না আর আমি তোর বান্দাও না, তোর কোনো কথা মানি না। কাজী বলল, আরে ভাই কারে নিয়ে আসছো? সুফি ঠিক আছে, সুফি এগুলো আল্লাহরে বলে নাই, যারে বলার তারে খুব বলছে। আল্লাহ নফস শয়তা দোনো নে কিয়া হাম কিয়া হায় কিয়া হায় মুঝকো তাবা। হযরত খাজা সাহেব বললেন, হে আল্লাহ, শয়তান এবং নফস এই দুইটা আমাকে ধ্বংস করে ফেলছে। আয় আল্লাহ, আপনি আমাকে রহম করেন, এই কঠিন এই দুই শত্রু থেকে আমাকে রক্ষা করেন, কারণ শয়তানও দুশমন। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, শয়তান তোমাদের ভয়ঙ্কর দুশমন। আবার নফসের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ভিতরে থেকে শয়তানও, বাহিরে, ভিতরে থেকে নফস, বাহির থেকে শয়তান। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখন মনের মধ্যে যে খারাপ কথাটা আসলো, এটা কি নফস দিল না শয়তান দিল? তুমি কেমনে বুঝবা এটা কি শয়তানের না এটা কি নফসের? হযরত বলেন, প্রত্যেক ব্যক্তির সঙ্গে একটা নফস আছে, কিন্তু ইবলিস তো সবার সঙ্গে সময় দেওয়ার টাইম নেই। ইবলিসের ডিউটি সারা দুনিয়া না,
তার সাঙ্গপাঙ্গ আছে, বাহিনী আছে। যদি গুনাহের মন্ত্র, গুনাহের ওয়াসওয়াসা, গুনাহের দিকে দিল মাঝে মাঝে আসে, কোনো কথা কিছুক্ষণ পর, কিছুদিন পর পর আসে, বুঝতে হবে শয়তান একটু চক্কর দিয়ে গেল। আর যদি এটা সব সময় বাঁচতে থাকে তাহলে বুঝতে হবে শয়তান না শয়তানের ওস্তাদের। কারণ শয়তানকে শয়তান বানানোর জন্য কি আরেকটা শয়তান ছিল যে ওই শয়তানের কাছে পড়াশোনা করে এই শয়তান হয়েছে? শয়তানকে শয়তান বানাইছিল কে? নফস। সুতরাং শয়তানেরও উস্তাদ নফস, সে তো তোমার সাথে আছে। রমজান মাসে নফস বান্দা থাকে না শয়তান? যার জন্য গুনাহ কি বন্ধ থাকে না চালু থাকে? শয়তানেরা বান্দা, উস্তাদ তো খোলা। শয়তান বান্দা, এই জন্য পরিমাণে একটু কমে, পরিবেশের মধ্যে একটু খায়ের বরকত নূর মাহসুস হয়, কিন্তু বস্তু সাথে আছে। আল্লাহ আমাদেরকে এই দুই দুশ্মনকে চেনার, তার সব কুচক্র এবং সব ধরনের ষড়যন্ত্র বুঝার এবং তার থেকে দূরে থাকার তৌফিক দান করেন। তো নফসের গলিজ তারপরে ঝেড়ে ফেলে মঞ্জিলে পৌঁছাই। নফসের হারাম যত চাহিদা সবই গান্দা। আর আল্লাহ পাক এত আপন, একটা ভালো কাজ বর্জন করে আল্লাহর ওলি হইতে আমাদেরকে বললেন নাই, বললেন এই খারাপটা বাদ দাও, আমাকে নিয়ে যাও। আশ্চর্য! কোন রাজা যদি বলেন যে শুধু একটু ভালো করে গোসল করলে আমি আমার দরবারে নিয়ে আসবো, স্যার কত লাগবে? ফি কিছু লাগবে না। কার ছেলে হওয়া লাগবে, কোন বংশের হইতে হবে, কি কি পড়াশোনা করতে হবে, কিছুই বললেন না। বললেন যে একটু গোসল করে ময়লা থেকে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে দুয়ারে দাঁড়াও, আমি ভিতরে নিয়ে আসবো। আল্লাহর কসম, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার যে কোনো গুনাহগার পাপিষ্ঠ বান্দা যদি খাঁটি অন্তরে তওবা করে, কে কোন বয়সের, কোন শ্রেণীর, কোন জায়গার, আমি কিচ্ছু দেখবো না। ইনাউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, খাঁটি অন্তরে তওবা করলে সে মুত্তাকি হয়। মুত্তাকি আমি আল্লাহ আমার দরবারেই নিয়ে আসি না, আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে দিয়ে দিই। ময়লা নফসের গলিজ, নফসের হারাম কিছু জিনিস, সেটা বাদ দিলাম আর আল্লাহকে পেলাম। এই জন্য এক বুজুর্গ রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহকে বললেন, আল্লাহ কি করলে আপনাকে পাওয়া যায়, কি দিতে হবে? গায়েব থেকে আওয়াজ আসছে যে উভয় জগৎ আমার জন্য যদি কোরবান করো আমাকে পেয়ে যাবা। সে বেচারা বলল, উভয় জগৎ এটা আপনার একটা সৃষ্টি, ছোট জিনিস, এই দিলে আপনি মালিককে পাওয়া যাবে, আপনার দাম এত সস্তা, এই উভয় জগৎ আপনাকে দিলে আপনাকে পাওয়া যাবে। না না, এত সস্তায় আপনি আপনাকে দিবেন না, আপনি আপনার দাম আরো বেশি করে বলেন। কিমতে খুদ হর দো আলম গুফতাই, আপনি কি বললেন? আমি 60-70 বছরের মানুষ, আমার একটা জগৎ, আমার আর আছেই কি, এইটুকুনি, তাও এর মধ্যে হারাম জিনিসগুলো, হালালগুলো ছাড়তে হবে না। হারাম হারাম জিনিস বর্জন করলে আপনাকে পাওয়া যাবে, আপনার দাম এত কম না, আপনি বেশি করে দাম চান। কিমতে খুদ হর দো আলম গুফতাই নেরখে বালা কুনকি আরজা নি হানুজ, হে আল্লাহ আপনি আপনার দাম আরো বেশি করে বলেন, যে আপনাকে পাওয়ার জন্য চোখ উপড়ে ফেলতে হবে, জীবন্তভাবে ব্লেড দিয়ে শরীর কাটতে হবে, তার মধ্যে লবণ মরিচ দিতে হবে, জীবন্ত অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ কাটলে আল্লাহ আপনাকে পাওয়া যাবে। আল্লাহ বলেন না, এত কষ্ট করা লাগবে না, শুধু গুনাহ বাদ দাও, আমাকে নিয়ে যাও, গুনাহ ছাড়ো, আমার হও। সুবহানাল্লাহ। আমি এইটুকুনি আমার চাওয়া, গুনাহ বর্জন করো, আমাকে অর্জন করো। গুনাহ বর্জন, আল্লাহ অর্জন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। শোনো ভাই, আরেকটা শোনো। হযরত আমাদের শায়েখ একবার বলতেছিলেন যে বান্দা তাকে বলে যে সর্বদা আল্লাহর হাতে বান্দা থাকে। বান্দা তাকে বলে সর্বদা যে আল্লাহর হাতে বান্দা থাকে। ছোট্ট কথা কিন্তু বড় মজার কথা, যে গুনাহ করে সে কি বান্দা আছে না ছুটে গেছে? সে এখন আর আল্লাহর খাঁটি বান্দা নাই। আসো আবার রশি বান্ধ। জালালউদ্দিন রুমি বলেন, আয় আল্লাহ, আপনার শরীয়তের ফরজ ওয়াজিবের এক একটা হুকুমকে আমি মনে করি এক একটা রশি, এই দিয়ে আপনি আমাকে আপনার বানায়া রাখতে চান, কিন্তু দেখি এই রশিগুলো কম কম লাগে। সেই সকালে একটু নামাজ পড়ো, আবার জোহরে এত লম্বা, এর মধ্যে কিছু নাই। আয় আল্লাহ, আর আপনার রশিগুলো এত প্রিয়,
যেই রশি দিয়ে আপনি আমাকে আপনার জন্য বানানোর জন্য আমাকে শিকল দিয়ে বাঁধতে চান, সেই শিকলের পরশও আমার কাছে বড় ভালো লাগে, মাথা থেকে পা পর্যন্ত। আল্লাহ আপনার এই প্রিয় শরীয়তের হুকুম আহকামের রশি দিয়ে পেঁচায় আমাকে আপনি একদম এক বিন্দু খালি রাখবেন না, এক সেকেন্ডেরও ছুটি দিবেন না, পুরাটা যেন আপনার রশির ভিতরে আমি থাকি। সুবহানাল্লাহ। যে আমি যাতে আর ডান বামেও তাকাইতে না পারি, সব দিকে আপনার রশি। সুবহানাল্লাহ। কি ব্যাপার যে হযরত ওয়ালা বলেন যে নিজের প্রিয়জনের হাত ধরলেও ভালো লাগে, প্রিয়জনের হাতটা বুকে নিলেও ভালো লাগে, যাকে ভালো লাগে তার সংস্পর্শ কত ভালো লাগে। প্রিয়জন যদি চিঠি পাঠায় সেটাও ভালো লাগে, নিজের ছেলে চিঠি পাঠায় মা সেটাকে চুমু খায়, আমার ছেলের চিঠি। স্ত্রীর কাছে স্বামী চিঠি রেখে আমার স্বামীর প্রিয়জনের স্মৃতিও ভালো লাগে। তো প্রিয়জনের স্মৃতি যদি ভালো লাগে, শরীয়তের হুকুমগুলো কার স্মৃতি? মহান আল্লাহর, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। আল্লাহর হুকুম, আবার সেগুলোর উপর আমল করায় নবীজিকে দিয়ে আল্লাহ পাক সেটার প্রতি বান্দার মোহাব্বত আরো বাড়ায় দিয়েছেন। এটা আমি আল্লাহর হুকুমের নূরই না, তোমার নবীর আমলের বরকতের মধ্যে আছে। একদিকে আমি আল্লাহর হুকুম, আরেকদিকে তোমার প্রিয় নবীর আমলের নূর, এই দুইটা আছে শরীয়তে পাকের হুকুমে। সুতরাং তুমি ভালোবাসো তো একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার পুরো জীবন এই দুই জিনিস দিয়েই ভরা, যে আমার আল্লাহর হুকুম, আমার নবীর তরিকা। এই হুকুম নবী এভাবে করছেন। আল্লাহ আমাদেরকে শরীয়তে পাককে মিঠা বানায় দেন। হযরত ইমামে রব্বানী গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হাজী সাহেবের কাছে বায়াত হইলেন, কিছুদিন থাকার পর দেশে আসলেন। হাজী সাহেব বললেন, ওই রশিদ আহমদের কোনো খোঁজ খবর পাই না। বেশ কিছুদিন পর চিঠি পাঠাইছেন, এর মধ্যে এক কথা এই ছিল, হযরত শরীয়ত তবিয়ত বন গই। হযরত আপনার সোবতের বরকতে শরীয়তের হুকুমগুলো আমার স্বভাবে পরিণত হয়েছে। স্বভাবের বিপরীত যেমন করতে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। শরীয়ত মানা আমার রক্তে মাংসের সঙ্গে এতটা মিশে গেছে, মনে হয় আল্লাহর হুকুম যা, আমার শরীরটা তার জন্যই প্রস্তুত। আমার দেহ মন ওই দিকেই যায়, আর বিপরীত দিকে যায় না। আল্লাহ আমাদের জন্য এরকম আপন এবং মিঠা বানায় দেন। শোনাও ভাই, মওজুদ আল্লাহ মাফি মওজুদ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের পরমশ্রেষ্ঠ দাদাশাহ মুর্শিদ পূর্বে আরিফ বিল্লাহ রুমে জামানা হুজুর আকরাস হুজুর মাওলানা শাহ আব্দুল মতিন হুসেন সাহেব কবিতার নাম বিশ্ব নবী তিনি। কবিতার নাম বিশ্ব নবী তিনি। সকলে মিলে গান শুরু করেছেন। যারা আসলে কি আজিমুশান আল্লাহ, কি আজিমুশান, কি আজিমুশান আল্লাহ, কি আজিমুশান, কি আজিমুশান আল্লাহ, কি আজিমুশান, কি আজিমুশান আল্লাহ, কি আজিমুশান। প্যারা নবীর শান মাবুদ, প্যারা নবীর শান মাবুদ, কি আজিমুশান, কি আজিমুশান আল্লাহ, কি আজিমুশান, কি আজিমুশান আল্লাহ, কি আজিমুশান। মিথ্যা হিংসা ঘৃণা হতে চির মুক্ত যিনি, মিথ্যা হিংসা ঘৃণা হতে চির মুক্ত যিনি। অসুন্দর অশোভন হতে পাক পবিত্র যিনি, অসুন্দর অশোভন হতে পাক পবিত্র যিনি। সুন্দর সকল গুণের আলোয়, সুন্দর সকল গুণের আলোয়
মহান আল্লাহ রশিদ নূরে ডুবুরি গো যিনি, মহান আল্লাহ রশিদ নূরে ডুবুরি গো যিনি। আমার নবী তোমার নবী সবার নবী যিনি, আমার নবী তোমার নবী সবার নবী যিনি, বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী তিনি, বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী তিনি। আমার নবী তোমার নবী সবার নবী যিনি, আমার নবী তোমার নবী সবার নবী যিনি, বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী তিনি, বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী তিনি। মাশাআল্লাহ। সব নবীদের পরে এসে সব নবীদের সেরা, সব নবীদের পরে এসে সব নবীদের সেরা, নিঃসন্দেহে সব নবীদের তিনি ধ্রুব তারা, নিঃসন্দেহে সব নবীদের তিনি ধ্রুব তারা। চন্দ্র হতে সূর্য হতে, চন্দ্র হতে সূর্য হতে, ইউসুফ হতে সেরা, সুন্দর প্রভুর পরে তিনি সব সুন্দরের সেরা, সুন্দর প্রভুর পরে তিনি সব সুন্দরের সেরা। সুন্দর প্রভুর অসীম রূপের ছায়া প্রিয় নবী, সুন্দর প্রভুর অসীম রূপের ছায়া প্রিয় নবী। সবচেয়ে কামে জিলুল্লাহ ওই সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে কামে জিলুল্লাহ ওই সর্বশ্রেষ্ঠ নবী। যাহার সামনে হাজারো চাঁদ, যাহার সামনে হাজারো চাঁদ স্বরাজে বিদিত, লাখো গোলাপ যাহার খুশবু সম্মুখে বিদিত, লাখো গোলাপ যাহার খুশবু সম্মুখে বিদিত। লাখো দরিয়া যাহার দরিয়া সম্মুখে লজ্জিত, লাখো দরিয়া যাহার দরিয়া সম্মুখে লজ্জিত। পদধূলি সপ্তাকাশে নজরে ঈপ্সিত, পদধূলি সপ্তাকাশে নজরে ঈপ্সিত। লাখো দরিয়া যাহার দরিয়া সম্মুখে লজ্জিত, লাখো দরিয়া যাহার দরিয়া সম্মুখে লজ্জিত। পদধূলি সপ্তাকাশে নজরে ঈপ্সিত, পদধূলি সপ্তাকাশে নজরে ঈপ্সিত। কি আজিমুশ শান আল্লাহ, কি আজিমুশ শান, কি আজিমুশ শান আল্লাহ, কি আজিমুশ শান। প্যারা নবীর শান মাবুদ, প্যারা নবীর শান মাবুদ, কি আজিমুশ শান, কি আজিমুশ শান আল্লাহ, 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 কি আজিমুশ শান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত এর দৌলত দান করেন, সকলকে সকল প্রকার গুনাহ থেকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন। যার যে আল্লাহওয়ালার সাথে দিলের মুনাসাবাত, এইরকম কোনো কামেল আল্লাহ দেওয়ানার সঙ্গে সম্পর্ক করার, তার হেদায়েত মোতাবেক চলার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরতের সিলসিলায় আমাদের পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শেদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের দোয়া, তাওয়াজ্জু, পরামর্শ এবং হযরতের তালিমাতের প্রচার প্রসার, সেটার লক্ষ্যকে সামনে নিয়ে আল্লাহ পাকের মহব্বত হাসিল করার লক্ষ্যে আমাদের এখানের এই মাসিক ইজতেমা, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক এই বুজুর্গ আল্লাহওয়ালাদের মূল নীতির উপর এই ইজতেমাকে কায়েম দায়েম রাখেন। যারা এখানে আয়োজন করেন, অংশগ্রহণ করেন, কাছে দূরে থেকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সকলের অন্তরে যেন আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বালায় দেন। আল্লাহ হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, वो दरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है। এই কথা বলার পিছনে একটি কারণ ছিল যে তাসাউফ, তাসকিয়া এর মূল কথা কি ভাই? একটা সময় এরকম শুরু হয়ে গেল যে কোনো হক্কানি পীর মাশায়েখদের কাছে যাও, তো গেলে উনি 5 আনফাস জিকির দিবেন, 12 তসবিহ দিবেন, সুলতানুল আসকার দিবেন, জরবে শাদীদ, জরবে খফি দিবেন এবং মুরিদ সেগুলো করবেন। এরশাদ দিবেন, আউয়াবি দিবেন, 10,000 বার জিকির দিবেন। ভাই মুরিদের মতন দেখলেই তো বোঝা যাবে, এবং একটা অস্বাভাবিক জীবন যাপন করলেই বোঝা যাবে উনি মনে হয় কোনো জায়গার মুরিদ। আমাদের হযরত আলার কাছে সিলেট থেকে একজন ফোন দিত, কোনো ব্যস্ত কখনো এরকম হয়েছে, হযরত বলেন ভাই রিসিভ করো, রিসিভ করলেই ওই সিলেটি ভাষায় বলতো, আমি তাইনের মুরিদ। হ্যাঁ, আমি তাইনের মুরিদ। তো তাইনের মুরিদদের যে তাইনের যে সাবের মুরিদ হইতো বুঝাই যাইতো। এখন আর উনি কথাবার্তা বলে না, এখন আর ভালো জামা পরে না, ভালো খায় না, সব সময় ওনার মধ্যে এখন জিকির জারি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এতেই বোঝা যায় উনি মুরিদ। এইরকম একটা প্রচলন হয়ে গেছিল ব্যাপক। তো মুজাদ্দিদ আসেন 100 বছর পর পর এই ডিউটির জন্য। শরীয়তের নতুন কিছু যোগ বিয়োগ করার পারমিশন তার নাই, বরং শরীয়তে পাকের সঙ্গে শরীয়তের নামে যেটা যুক্ত হয়ে গেল সমাজে, মুসলমান মনে করে এটাও শরীয়ত, এটাও সুন্নত। আসলে এটা শরীয়তও না, সুন্নতও না। সেটাকে কাটছাট করে যেইটুকুন একান্ত প্রয়োজনীয় শরীয়তের বিধান, মুজাদ্দিদ এসে উম্মতকে সেই সহজ দ্বীনের রাস্তাটা 100 বছরের জন্য পরিষ্কার করে দিবেন, যেগুলো জরুরি না। আবার কোনোটা ছুটে গেছে, যেমন এই কথারই একটা অংশ হযরত থানভী এক জায়গায় বলছেন, ভাই পীর মুরিদ, মাশায়েখে কেরাম, তাসাউফ, তাজকিয়া, খানকা, এই বেচারাদের ডিউটি ছিল মানুষকে হারাম ছাড়ানো। এরা মানুষ থেকে হারাম ছাড়াবে, এরা মূল কাজ বাদ দিয়ে আরাম ছাড়ায়। কথা ছিল কি ছাড়াবে? হারাম ছাড়াবে। এরা ছাড়ায় কি? ভাই মুরিদ হইছ, এসি মেসি বাদ দাও, আল্লাহকে পাইতে হইলে কষ্ট করতে হয়।
বরিশালে কোন বেচারা নিজে নিজে আল্লাহর জন্য কষ্ট করা শুরু করলো। ভাই, আল্লাহকে পাইতে হলে কষ্ট করতে হয়। কোরআন শরীফে আছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর জন্য যে কষ্ট করে সে আল্লাহকে পেয়েই যায়। সে এখন আল্লাহর জন্য কষ্ট করে কিভাবে? এশার নামাজের পর এক পায়ের উপর দাঁড়ায় থাকে, পা যখন ব্যথা হয়ে যায় ওই পা নিচে নামায়, অপর পা উঠায়, সারা রাত এভাবে আল্লাহর জন্য কষ্ট করতে থাকে। হবে? এখন আল্লাহর জন্য কষ্ট করে একজনে খেজুর গাছে উঠে আর নামে, আরেকজনে তাল গাছে উঠে আর নামে, আরেকজনে নারকেল গাছে উঠে। আরেক পীর বললে এভাবে উঠা নামা তো স্বাভাবিক, উঠবা মাথা উপরের দিক দিয়ে, নামবা মাথা নিচের দিক দিয়ে। যদি দ্রুত আল্লাহকে পাইতে চাও, যত কষ্ট বেশি তত দ্রুত পাইবা। আমি হিফজখানা শেষ করে কিতাব বিভাগে ভর্তি হব। ঢাকায় কোনো এক মাদ্রাসায় গেলাম, একদমই কিছুই জানি না এই জগতের এই লাইনের। গেলে বললাম, ভাই ভর্তির নিয়ম কি? বললো, মাথা যত দ্রুত কামায় আসবেন ভর্তি তত দ্রুত। আরে ভাই মুশকিল। খাওয়ান দাওয়ান কেমন? বললো ভালোই, এমনি মাঝে মাঝে ডাইলে বা ভাতে একটু পোকা টোকা পাওয়া যায়। আমি গাট্টি বসকে নিয়ে ওখান থেকে এসে গেছি। যে ভাই বড় মুশকিল। অপ্রয়োজনীয়কে প্রয়োজনীয় বানানো উদাহরণ। ভাই ভর্তির সাথে মাথা কামানোর কি আছে? চুল ছোট রাখবো, সুন্নত তরিকা রাখবো, ইত্যাদি ইত্যাদি। তো হযরত থানবী বলেন যে পীর মুরিদির মূল সবক ছিল কি ছাড়ো? আরাম ছাড়ো না হারাম ছাড়ো। এই বেচারা দেখা গেল জবানও ঠিক হয় নাই, কথাও ঠিক হয় নাই, ভাষাও ঠিক হয় নাই, ঘরও ঠিক হয় নাই, বাইরও ঠিক হয় নাই। অফিসের কলিগরা জুলুম অত্যাচারে, বসের অত্যাচারে অধীনস্থরা, অধীনস্থের অত্যাচারে বস, প্রতিবেশী সব সময় দোয়া দুরূদ পড়ে, কিন্তু জিকির আজকার ওজিফা ভাব ভনিতা সবই আছে, ওলি আল্লাহ হইতে পারবে না। আর যদি আরাম ছাড়লো, এসি ছাড়লো, গাড়িতে চড়তো, গাড়িও ছাড়লো। এক ইস্তেমা শুনেছিলাম এখানে কোনো যে আল্লাহর জন্য কষ্ট করে, নফসের বিরোধিতা করে। হযরত আল্লাহর সঙ্গে ওই যে এক মসজিদের খাদেম সাহেব রিকশার থেকে লাফ দিয়ে পড়ে গেছেন। কি ব্যাপার? হুজুর, আমার নফস মজা পাচ্ছে, গুলিস্তান যাব, রিকশায় বসে আরাম লাগতেছে, নফসকে এত আরাম দেওয়া যাবে না। হযরতওয়ালা পাশে, তার পাশ থেকে এক মসজিদের খাদেম ঝাঁপ দিয়ে পড়ে গেছে রাস্তায়। কি ব্যাপার? হুজুর আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে, নফসরে কষ্ট দিবে, এত আরাম দেওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য কি এই কষ্ট? আমার ভাই এই কষ্ট না। না খাওয়ার কষ্ট না, না ঘুমানোর কষ্ট না, শরীরে কাটা ঢুকাই দিয়ে কষ্ট না। হাকিমুল উম্মত থানবী বলেন, কষ্ট যেটা নাম সেটা হলো গুনাহ ছাড়ার কষ্ট। আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতে হয়। এই কষ্টের অর্থ কি? যেই কোনো কষ্ট না, গুনাহ ছাড়ার কষ্ট। গুনাহ ছাড়তে যত কষ্ট লাগে সব করব। রাজি আছি না সবাই আমরা? গুনাহ ছাড়তে যত রকমের কষ্ট লাগে সব করতে পারবো না ইনশাআল্লাহ? এইটুকুনি কষ্ট ভাই। পেটে প্রচন্ড ক্ষুধা, এই কষ্ট না, এটা করা, এটা মাতলুবে শরঈ না। শরীয়ত বলে নাই আল্লাহকে পাইতে হইলে না খেয়ে থাকো। শরীয়ত বলে নাই দুর্গন্ধের মধ্যে থাকো। শরীয়ত বলে নাই যে গরম এসি বন্ধ করে দিয়ে আল্লাহকে পাইতে হলে এসি ফ্যান আইপিএস সব বন্ধ করে দিয়ে গরমে ছটফট করতে থাকো যদি আল্লাহকে চাও। হযরত থানবী বলেন, এমন পীর মুরিদ ভরে গেছে, আল্লাহকে পাইতে চাও এসি বন্ধ করো, ফ্যান বন্ধ করো, ওই রিক্সা থেকে ঝাঁপ দিয়ে পড়ে পায়ে হেঁটে যাও। ওই সুফি খাবার খায়, হঠাৎ খাবারের প্লেটের মধ্যে পানি ঢেলে দিছে। কি হলো ভাই? বলে খাবার মজা লাগতেছে। আল্লাহকে পাইতে হলে কোনো মজা দেওয়া যাবে না। ওই মসজিদের খতিব মুফতি ওবায়দুল্লাহ সাহেব, উনি খাইতেছেন স্বাভাবিক তরি তরকারি দিয়ে, ওনার বেঁচে যাওয়া খাবার দিছে খাদেম রেখা, উনি আরামসে খান। মুফতি সাহেব এত বড় বুজুর, হারদি হজরতের খলিফা, আর ওনার মসজিদের খাদেম সাহেব কি করতেছেন? তরকারিতে পানি ঢেলে দেওয়া। বলে এত সোজা না নফস, ওরে কষ্ট দিতে হবে। বুঝছেন? এই জন্য কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার নিকট হাকিমুল উম্মত থানবী মাঝে মাঝেই আলেমুল আমাদের গ্রুপ পাঠাইতেন, বিভিন্ন দিনই নসিহত নিয়ে, দিক নির্দেশনামূলক পরামর্শ নিয়ে। তো মোহাম্মদ আলী জিন্না
বললো যে আরে হুজুর মানুষ আমাকে রাজনীতির পরামর্শ দেয়। হযরত মাওলানা জাফর আহমদ উসমানীকে বললেন, আচ্ছা বলেন তো আপনারা মৌলভী সাহেবরা আমার কাছে রাজনৈতিক আজিব আজিব কথা নিয়ে আসেন, একটা প্রশ্ন করি, বলেন তো দেশে নেতার সংখ্যা বেশি না কর্মীর সংখ্যা বেশি? জাফর আহমদ উসমানী বলে, এটা কোনো প্রশ্ন হইল, নেতার সংখ্যা বেশি? বলে আল্লাহ, আপনারা তো রাজনীতি বুঝেন। বলে এক কথাই তো আমি বুঝে ফেলছি আপনারা যে রাজনীতি বুঝেন। বলে আমি তো এই ঝামেলার মধ্যে আছি, কর্মী হইতে কেউ রাজি নাই, সব নেতা। বলে সব নেতা, কেউ কর্মী নেই। আচ্ছা, এরপর থেকে আরো বেশি গুরুত্ব বাড়ছে। ভাই ঠিক আছে, হযরত থানবী পরামর্শ দিতেন তো, এত বড় মুফতি, এত বিজ্ঞ আলেম, হাজারো আলেমের উস্তাদ, ওনার চেয়ে ওই মসজিদের মুয়াজ্জিনের তাকওয়া, পরহেজগারি, দ্বীনের বুঝ এত বেশি। উনি আরামসে খান আর ওই তরকারির মধ্যে পানি ঢেলে খায়। কি ব্যাপার? আল্লাহর জন্য। বুঝতেছেন আল্লাহর জন্য আমাদের কষ্টের মাত্রা। বহু মানুষ এরকম আছে, হঠাৎ দিনদার যারা হয় আলেমদের সঙ্গে সম্পর্ক করে না, নিজের স্ত্রী অসুস্থ, ডাক্তার দেখাবে। এমন সাবজেক্টের রোগ, এটার মহিলা ডাক্তার নাই, সে আগেই বলে দিছে বউকে জীবন গেলে যাবে, কিন্তু কোন পুরুষ ডাক্তারকে দেখানো সম্ভব না। আচ্ছা, পুরুষ মানুষ কি মহিলা দেখতে পারবে না? এটা কি আমাদের রাষ্ট্রীয় আইন না ইসলামের আইন? সেই ইসলাম যদি আপনারা দেখানোর পারমিশন দেয়, সমস্যা কি? যদি শরীয়ত বলে দেখাইতে পারবা আর আপনি বলেন দেখানো যাবে না, আপনি কি আরেকজন সারে? শরীয়ত প্রণীত আরেকজন, যে শরীয়তের আইন মানি না, এই ক্ষেত্রে আমার আইন। ভাই রুগী মারা যায়, ভাই একজন মহিলা মানুষের হাত কনুই পর্যন্ত হাত মোজা উঠাইতে হবে, বেচারা সেখানে রোগ দেখবেন অথবা ইনজেকশন দিবেন অথবা স্কিনের কোনো ব্যাপার সেখানে দেখবেন, পা দেখবেন, পিঠ দেখবেন। শরীয়ত বলে ভাই দেখাইতে পারবা, কোনো গুনাহ নাই। হ্যাঁ, তোমার কাছে গায়রত, আত্মমর্যাদা, আমার স্ত্রীকে কেউ দেখবে, সেটা নিজের মধ্যে লালন করো, সেটা ফেলানোর জিনিস না, সেটা লালন করার জিনিস। কিন্তু সেই জোর জজবার পাওয়ার শরীয়তের বিধানের উপরে না। খোঁজ নিয়ে জানা গেছে হক্কানি আলেম ওলামারা নিজের বউ বাচ্চা বেটিদেরকে ডাক্তার দেখান। এক নতুন তবলিগে যোগ দিছে অথবা পীরের মুরিদ হয়েছে, ওই পীরের মুরিদ হয়েছে, সেই বেচারার বউ ঘরে ছটফট করতেছে, বলে ডাক্তার, পুরো ডাক্তার দেখাবো না, মরলে মরে যাবি। আল্লাহর জন্য কষ্ট করা লাগবে। তা আল্লাহর জন্য কষ্ট শায়েখ বুঝলো না, মুরিদ বুঝে গেছে। আমি সব বুঝলো না, কর্মী সব বুঝে গেছে। আমাদের এই বুঝটা কি সহি শুদ্ধ না গলত? গলত। প্রয়োজনে যদি ডাক্তার সাহেব দেখেন, দেখতে পারবেন, কোনো গুনাহ নেই, এক বিন্দু গুনাহ নেই। গুনাহ কি কেউ মিটিং করে কোনো পীর বুজুর্গ গুনাহ দিয়ে দেন? আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান। সে রব্বুল আলামিন যদি বলেন, এক বেচারা রোজার দিনে আরামসে খায়, হুজুর মানুষ, এখন আপনি কি করবেন? আরে বাবা, পাশের থেকে একজনে বললো উনি সফরে আছে। সফর অবস্থায় কি রোজা ফরজ? কি মুশকিল! আরে ভাই, আপনি বললেন এত তাজা হাট্টা গাট্টা মুস্টান্ডা লাহিম শাহিম হাতির মতো দেখা যায়, রাখলে সমস্যা কি? এগুলো আপনার জজবা। আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, খাইতে চাও খাও। ওয়াইন কুনতুম মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যদি অসুস্থ হও, সফরে হও, মলনা খাও, হাজি সাহেব খাও ঠিক মতো, পরে রোজা রাখবা। যে আল্লাহ বলছেন কি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এখান থেকে নিয়ে মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজান পায় সে যেন রোজা রাখে। আমি আল্লাহর বিধান, তাহলে আমরা রোজা রাখি আমাদের মন মতো না আল্লাহর হুকুমে? তিনি বলছেন ওয়াইন কুনতুম মারিজান আও আলা সাফার, যদি সেরকম অসুস্থ হও, রোজা রাখতে সমস্যা, অথবা সফরে হও, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এখন রোজা ভাঙ্গো, আরামসে খাও, পরে রাখলে আমি আল্লাহ তোমাকে রোজার পুরস্কার দিয়ে দিব। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব বলেন, বান্দার বন্দিগি আল্লাহ পছন্দ করেন, ফুটানি পছন্দ করেন না। আল্লাহর সামনে বড়ত্ব এটা পছন্দ করেন না, ছোটত্ব এটা পছন্দ করেন। শক্তি প্রদর্শন আল্লাহ পছন্দ করেন না, দুর্বলতা প্রদর্শন আল্লাহ পাক
পছন্দ করেন। এই জন্য নবীজি বলেন, আল্লাহ যদি আমাকে দুইটা কাজ দেন আর যেটা সহজ আমি ওটা নিই। কি মুশকিল! তার মানে আল্লাহকে আমি দেখা আমি দুর্বল, আমি কমজোর, আমি কঠিনটা পারবো না, আমি ছোট মানুষ, আমি ছোটটা নিলাম। আর আমরা পারি আর না পারি বড়টা নিয়ে হা করে থাকবো। নবীজি বলেন আমি ছোটটা নেই। শেখুল ইসলাম তকি উসমানী সাহেব বলেন, শরীয়তে পাকের বিধানের দুইটা ধরন, কিছুর নাম হলো আজিমত, কিছুর নাম হলো রুখসাত, অর্থাৎ একদম সর্বশ্রেষ্ঠ যেটা সেটা করা, আরেকটা হলো সেটা বাদ দিয়ে সেকেন্ড পজিশনের আরেকটা আছে। আল্লাহ পাক বলেন এটা করলেও করতে পারো। সব ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ভালো না, ক্ষেত্রে ক্ষেত্রে সেকেন্ড ক্লাসে আল্লাহ বেশি খুশি হন। যেমন উজু করার পানি নাই, এই কারণে তায়াম্মুম করতে পারবেন। 1 কিলোমিটার ভিতরে আপনার পানি ব্যবহারের যোগ্য পানি আপনার নিকট নাই, এই ক্ষেত্রে কি করা যাবে? তায়াম্মুমের পবিত্রতা উজুর চেয়ে একটু কম না সমান সমান? কেমনে? উজু করে যেমনে উজু করি কয় অঙ্গে? 4 অঙ্গে। বাকি অঙ্গে কি আমরা ধুই? নামাজ পড়ি কি খালি 4 অঙ্গ নিয়ে না পুরো শরীর নিয়ে? ওটা পাক হইল কেমনে? আপনি যা ধুইলেন এইটুকু তো বোঝা যায় যে ভাই দেখি না দেখি এইটুকুন ধুইলাম। নামাজ তো পড়লেন পুরো বডি নিয়ে, পুরো বডি পবিত্র হইলো কেমনে? শরীয়তের বিধান, তুমি এইটুকুন করো আমি তোমাকে পবিত্র বানাবো। সেই শরীয়তে বলছেন পানি নাই, মাটি দিয়ে ডলাডলি করে নিয়ত করে সেই আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিব। তো পানি সহ উজু করা এটার নাম আজিমত, একদম ফার্স্ট ক্লাস বিধান। যদি পানিতে ব্যবহারে অক্ষম হও, অসুস্থতার কারণে হোক, আর আমি বলছি পানি না থাকার কারণে, না থাকা কি বাংলাদেশে পানি নাই? জেলায় না 1 কিলোমিটার এইটুকুনের মধ্যে এক বেচারা ভাবলো আর 1 কিলোমিটার করে ব্যবহার হইলো, পানি কই আছে? হযরত যাত্রাবাড়ি এলাকায় আছে, কাশপুর। ঠিক আছে, আমরা তায়াম্মুম করি না। উনি পানির জন্য রওনা হয়েছে। শেখুল ইসলাম তকি উসমানী সাহেবের মতো বলেন, দেখতে দেখা যায় উনি 1 নম্বর আমলের দিকে রওনা হয়েছে, কিন্তু এর মধ্যে নিজের বেটাগিরির একটা প্রকাশ আছে। আমি বড় আবেদ শাহ, আমি ফার্স্ট ক্লাসের নিচে করি না। শরীয়তে পাকের সামনে নিজের মাথা অবনত করার যে বিধান, এই ক্ষেত্রে তিনি অ্যাক্সিডেন্ট করছেন। আল্লাহ আপনি আপনার দয়া, আপনি মাটি ডললে পাক নিয়ত টিয়ত করে এখন মাটি বলে আল্লাহ আপনার হুকুম, আল্লাহ আপনি কবুল করে নেন। এই যে ছোটত্ব, যে আমরা কখনো একদম 1 নম্বরের উপর আমল করি, আল্লাহ বললেন আমরা কখনো ছোটটার উপরে আমল করি। এই ছোটর মধ্যে নিজের আমলের জোর কম থাকে, যে আমি কমজোর দুর্বল, সফরে আসছি, খাই, সবাই রাখে রোজা, আমি খাই এখানে, আমি অসুস্থ, পেট খারাপ, সবাই বলল ভাই কি করবেন? ভাই অসুস্থ 3-4 বার হয়েছে, এখন ডাক্তাররা আলেম ওলামা দাড়িওয়ালাদেরকে আজকাল ফতোয়া দিতে ভয় পায়, এমন চোখ টোক লাল। পরে বলে দেখেন কি করবেন আপনি? এই যার বারবার বাথরুম গেছে তার জন্য ইমার্জেন্সি কি? স্যালাইন খাওয়া। মানে সে যদি ইফতার পর্যন্ত অপেক্ষা করে 8 বার 9 বার যায়, এখন কি না রোজা রাখাই উত্তম? না ভাই, রোজা রাখার মধ্যে বেশি বেটাগিরি আছে, নিজের শক্তি প্রদর্শন আছে, বরং রোজা ভাঙ্গার মধ্যে নিজের দুর্বলতা। আল্লাহ সুস্থ থাইকা রোজা রাখি, তাই অবস্থা খারাপ, আর এখন 8-9 বার গেলাম, আমি হলাম দুর্বল, আপনি পারমিশন দিচ্ছেন ভাঙতে? আল্লাহ আমি কমজোর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহ ইল্লা বিআউনিল্লাহ। একটা গুনাহ থেকে আমি বাঁচতে পারি না, একটা ইবাদতও আমি করতে পারি না, ইল্লা বিল্লাহ ইল্লা বিআউনিল্লাহ। আপনি দয়া করলে একটু পারি, নইলে আমি আমারে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজ হবে না। আল্লাহ আপনি যদি আমারে ছাড়েন, তুই যা ইচ্ছা তাই কর, আপনি যদি আমাকে নামাজের তৌফিক না দেন, আমার অবস্থা হইল 1 ওয়াক্ত নামাজ আমার মতন শয়তান আমি পড়বো না, একটা রোজাও আমি রাখবো না। যদি আমাকে আমার মতন ছেড়ে দেন, আমি যে রাখি ইল্লা বিল্লাহ ইল্লা বিআউনিল্লাহ, পিছে পিছে আপনি আমার দয়া করেন বলে আমি নামাজ পড়ি। এই জন্য আমি হুজুর, আমি টুপিওয়ালা, আমি দাড়িওয়ালা, আমি ऐसा, আমি দান সদকাওয়ালা, আমি দ্বীনের জন্য জান মাল কুরবান করনেওয়ালা একটাও আমি না। লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফ আছে, বান্দা যখন এই আমল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, দেখলি সোজা হয়ে গেছে, সোজা ফুল সারেন্ডার করলো, দেখলি তারাকাল মাসিয়াতা ওয়াল ইনাদ, আমার বান্দা একদম সব গুনাহ ছেড়ে দিছে। শোনো না কি বলে, একদম ভালো হয়ে গেছে আমার বান্দা। আমাদের দেশি ভাষা কি বলে, সোজা, সাপ মরলে সোজা হয়, বলে না? তা আল্লাহ পাক লা হাওলা যখন পড়ে, আল্লাহ পাক বলেন আমার বান্দা ভালো হয়ে গেছে, সব গুনাহ ছেড়ে দিছে, একদম আমার কাছে ফুল সারেন্ডার করলো। হযরত ওয়ালা করাচি বলেন, এই বেচারা ডেইলি আমল করে, ডেইলি আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখলি আমার বান্দা গুনাহ বর্জন করলো, একদম ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিল। এখন যদি এই লোক গুনার মধ্যে থাকে, তাহলে ফেরেশতাদের সামনে আল্লাহর ইজ্জত থাকে না। আল্লাহ আপনারা বললেন ভালো হইলো, কই হলো না তো। এই কথা যেন ফেরেশতারা বলতে না পারে, আল্লাহ নিজের ইজ্জত হেফাজতের জন্য ওই বান্দাকে গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দেন। যাও, তাহলে এটা এখানে কি শক্তি প্রদর্শন না দুর্বলতা প্রদর্শন? লা হাওলা, আমার দ্বারা সম্ভব না গুনাহ থেকে বাঁচা। আমারই ছেড়ে দিলে আপনি পাবেন এই গুমুতের ভিতরে, পেশাবের ভিতরে, গান্দিগির ভিতরে, নষ্টামের ভিতরে। আমি গুনাহ থেকে দূরে আছি, অদেখা এক রশি দিয়ে আপনি আমাকে টেনে টেনে রাখেন। আপনি ছেড়ে দিলে শেষ। আম্বিয়ায়ে কেরামের পরে অন্যান্যদের থেকে মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, আল্লাহ দেখান, দেখলি। আর ওই বেচারাও নিজের পরিচয় জানে, গুনাহ হওয়ার পরে এইবার আল্লাহরে বলে, আল্লাহ এই হইল আমার পরিচয়, আমি হইলাম এই, আর যা ভালো টালো এগুলো আমার না, এগুলো আপনি তৌফিক দেন, আপনি আমাকে দিয়ে করান। আর যেটা ঘটলো আমার মূল পরিচয় এটাই, আপনি যদি দয়া না করেন, একটা না আমি সারা জীবন সারা বছর আমাকে ওই গুমুত পেশাবের মধ্যেই পাবেন। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনি দয়া করেন, আমাকে আপনি পাক পবিত্র রাখেন। আল্লাহু আকবার। অনেক লম্বা হয়ে গেছে গল্প। তো হযরত থানবী বলেন যে মাশায়েখে কেরামের দায়িত্ব ছিল কি ছাড়ানো? আরাম ছাড়ানো না হারাম ছাড়ানো। এই বেচারা বললে, কোন বুজুর্গ বলছে, ভাই মেসওয়াক সুন্নত, ব্রাশ ব্রুশ এগুলো বাদ, মুখের থেকে আসে গন্ধ, ধরে না ব্রাশ। ভাই মিসওয়াক তো সুন্নত, যত লাগে করেন, ব্রাশ শরীয়তের খেলাফ না, টুথপেস্ট শরীয়তের খেলাফ না, শরীয়ত বিরোধী না। এখন যুগ জামানা দুর্বল কমজোর, ডাক্তার আপনাকে বললেন পেস্ট আঙ্গুলের মাথায় নিবেন, নিয়ে আঙ্গুলের চাপ দিয়ে দাঁতের মাড়িতে ঢুকিয়ে দিবেন, 2 মিনিট পর ব্রাশ করবেন, যেন প্রত্যেকটা দাঁতের ফাঁকে ফাঁকে এই পেস্ট, এটা যেন 1 মিনিট 2 মিনিট থাকে। আপনার পাইরিয়া, আপনার মুখে গন্ধ, আপনার এই দাঁতের ক্ষতি ইত্যাদি থেকে সুরক্ষার জন্য আপনি এটা করবেন। এখন মেসওয়াক তো সব চিপায় ঢুকে না, এখন কি ব্রাশ করা যাবে কিনা? কি ভাই, ব্রাশ করা কি শরীয়তের খেলাফ না পারমিশন আছে? কিন্তু সুন্নত কি ব্রাশ না মেসওয়াক? উল্টা বুঝবেন না আবার যে হুজুর তো আজকে বলে দিয়েছে মেসওয়াক ব্রাশ সুন্নত, মাথা অর্ধেক হাজির থাকে, অর্ধেক অন্য দিক থাকে। সামান্য সামান্য শুনে পরে ওখান থেকে আইডিয়া করে বাকিটা বলে। বলে হযরত আল্লাহ বলেন যে এমন ভাবলাম যে সবসময় বয়ান করি, প্রত্যেক জুমায় যদি বয়ানে যদি একটা করে মাসআলা বলি, তাহলে এক বছরে অনেক মাসালা জানা হয়ে যাবে। নিজে নিজে বুদ্ধি করে শেষে 1-2টা মাসালা বলা শুরু করলাম ঢালকানগর এলাকায়। শুক্রবারে মাসালা বলি, শনিবার রবিবার আইসা এলাকার লোকজন বলে, হুজুর ওই দিন ওই মাসালাটা বললেন যে এটা, তো এটা কয়বার কি? হযরত বললেন, আমি শুনে আশ্চর্য, আমি যা বলি নাই আমার নাম এটা চালাই দিছি। পরে দেখি আরেকজন বলে, আমি নাকি এই মাসালা বলছি। পরে বুঝলাম বেশি ফুটানি করতে গেছি। হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গানি দিন আম মজমাত যে মাসালা বয়ান করেন না, ওই কারণ আমি খুঁজে পাইছি, বলি কি বুঝি কি, এই জন্য শুধু বয়ান করেন, মাসালা বলেন না, দেখবেন খুব কম। জটিল জীবনে শুনছুন কোন ওয়াজ মাহফিলের মধ্যে জাকাতের নেশাবের বয়ান করতে, কোন বাপ মারা গেলে সন্তানদের মালের বন্টনের বয়ান করতে, মিরাসের তালাকের মশলা বয়ান করতে? এগুলো শরীয়ত না? বলে একটা বলে দিব, বাইক গিয়া পুরো মহল্লা উল্টাই ফেলবে।
উল্টা বলবে সব, বলবে না আজকে শুনে আসছি। হ্যাঁ হুজুর বয়ান করছে, শব্দ একটু শুনছে, আগা মাথা ভুলে গেছে, এই জন্য উনি হাত পা লাগায় দিয়ে চালাই দিচ্ছে। আজকের বয়ানের মধ্যে কি বলা হচ্ছে? ব্রাশ সুন্নত না জায়েজ? সুন্নত কি? যেই সুন্নত এটা কিয়ামত পর্যন্ত থাকবে, যত আধুনিক যুগ আসুক। কিন্তু আপনি ব্রাশকে একদম নাজায়েজ বলে বন্ধ করে দিলেন। আপনার মুখের গন্ধে প্রতিবেশীও থাকতে পারে না। পাশের মুসল্লি বলে সুবহান রাব্বিয়াল আলা, তো আর ফরজ না, দম বন্ধ রাখলে ভালো। যে বিপদে পড়ছেন সে বুঝবেন। এমন গন্ধ, নাক বন্ধ করে বলে আল্লাহ ইমাম সাহেবের উপর রহম করেন, সংক্ষেপে যাতে মাথা উঠায়। ওই বেচারার জন্য জরুরি না এই দাঁতের চিকিৎসা করেন, পেস্ট ব্যবহার করেন, প্রয়োজনে আপনি ব্রাশটা সব শেষ করে যে আমার নবী সুন্নত ছাড়বো না, নামাজের আগে আবার মেসওয়াক করে নেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ভাই মেসওয়াক কলা উজু দিয়ে যদি নামাজ পড়ো, মেসওয়াক বিহীন উজুর চেয়ে 70 গুণ মর্তবা আল্লাহ বেশি দান করবেন। এক নামাজ 70 নামাজ হয়ে যাবে। ভাই পকেটে একটা মেসওয়াক রাখি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। মোটা হবে কিসের মতো? আঙ্গুলের মতো, কনিষ্ঠ আঙ্গুল, একটু 19-20 হইতে পারবে নাকি খুঁটা। মাঝে মাঝে দেখা যায় তাও আবার বুক পকেটে রাখে। অর্থাৎ কেউ যদি ভুলে যান, দেখুন অর্ধেক পকেটে আর অর্ধেক বাইরে। ভাই আল্লাহ পাক তো আমাদের জন্য এরকম কঠিন কোন শরীয়ত দেন নাই। আবার কেউ এমন সুন্নত মেসওয়াক করে মসজিদের বাথরুমে রেখে আসে, যে এলাকা যাদের সুন্নত ছুটে গেছে, আমার এটা দিয়ে সুন্নত আদায় করে নেবেন। কেউ উঠার সময় পেশাবখানায় পড়ে গেছে, ওটা উঠে আবার ওখানে রেখে দিচ্ছে। কোথায় পড়ে না পড়ে, ভাই নিজের মেসওয়াক নিজের হেফাজতে রাখেন। এত গাফেল কেন হন? মেসওয়াক কি মসজিদের বাথরুমে ওয়াশরুমে এটা জনগণের জন্য? এরকম কোন মেসওয়াক শরীয়তে আছে? একটা দিয়ে পুরো এলাকাবাসী। ভাই মুখের গন্ধ থাকে, কষ থাকে, ময়লা আবর্জনা থাকে। আন্দাজাফাতু এ শরীয়তে পাকের মস্ত বড় একটা আমল। পরিচ্ছন্নতা, ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা নিয়ে থাকা চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নতুন হুজুর নতুন দরবেশ হয়ে গেলে একদম রুমের মধ্যে এই পাশে কোরআন কিতাব ইত্যাদি ইত্যাদি আছে, মাথার উপরে একটা টিস্যু পেপার হলুদ রঙের, গোল্ডেন কালার। ভাই টিস্যু পেপারের এত বড় মর্তবা কবে অর্জন হইল যে মাথার উপরে উঠে গেছে? টিস্যু পেপার কি এরকম সাইনবোর্ড ঝুলা উপরে রাখার জিনিস? দুই বিদেশির সঙ্গে এক বাঙালি, তো জাপানি, সে কি জানি ফোনে বলে যে আমার অফিসে কাজ চলছে, এটা আমার এখানে মেসেজ আসে। আরেকজনে সিসি ক্যামেরা দিয়ে, চায়নাওয়ালা, সে দেখে। বাঙালি তো কিছুই পারে না, সে বাথরুম থেকে বের হয়ে কোমরের মধ্যে একটা রশি দিয়ে টিস্যু পেপার যেটা ওটা ঝুলে নিয়ে আসছে। কি ব্যাপার? বলে আমার অফিসে কাজ যা হচ্ছে এখানে প্রিন্ট হয়ে বাইরে হইতেছে। কাজের কাজ নাই, শুধু ফুটানি। বিদেশিরা তো অবাক যে প্রিন্টার আছে তোর কাছে, এরকম প্রিন্টারের মতন টিস্যু ঝুলে রাখে মাথার উপরে। আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত শেখুল ইসলাম হযরত তাকি উসমানী সাহেব বলেন, জীবনের গতি, ফরজ ওয়াজিব সুন্নত, বড় ছোট, কোথায় বলা চাই, কোথায় না বলা চাই, কোথায় চুপ থাকা চাই, কোথায় চিকিৎসায় নেওয়া চাই, কোথায় ছোট হওয়া চাই, কত বড় হওয়া চাই। তিনি বলেন আল্লাহর কসম, এইরকম কোন নীতিমালা উসুল নাই, তোমাদেরকে লিখে দিব আর তোমরা আমল করবা। এটা নীতিমালাই এই কোন আল্লাহ ওয়ালা সোহবতে যাও, ওই আল্লাহ ওয়ালার নজরের বরকতে আল্লাহ পাক এক নূরে ফাহাম দিবেন। হাকিমুল উম্মত থানভী যেটাকে বলতেন নূরে ফাহাম, কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ की सुहबत के बेदून हासिल नहीं होता। নুরানি বুঝ, নুরানি চিন্তা, যেটা সমাজের জন্য ফিট, দেশের জন্য সুন্দর, সন্তান স্ত্রীর জন্য খুব মুয়াফেক, এইরকম একটা চিন্তা। প্রতিবেশীরাও খুশি, ছোট বড় সবাই খুশি। আরে গরিব মানুষ হইলেও ওকে, ধনী হইলেও ওকে। এ আবার কেমন মানুষ, কথা বলে বড় মাপ ধূপ দিয়ে, কঠিন ফতুয়া কেউ তিনি সহজ ভাষায় বলেন। পাইলেন কোথায়? হযরত থানভী এক বয়ান করছিলেন, পাশের থেকে এক অ্যাডভোকেট জোশে এসে বলল, তু মুকাম্মাল আস কামালি কিস্তি, তু মুজাম্মাল আস জামালে কিস্তি। মাওলানা থানভী, এই কামাল জামাল তুমি পাও কোথায়, কোত্থেকে পাইলা? হযরত জোশী ছিলেন, বললেন মান
মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। এগুলো আমার কিছু না রে, এগুলো আমার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নুরানি নজরের বরকতে আল্লাহ পাক আমার মধ্যে এই কামাল, এই জামাল দান করে দিয়েছে। এটা নাই বিদ্যা বুদ্ধি দিয়ে দেখবেন এই কোন ওয়াজি গিয়ে কোন কথা বলে শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেবের ভাষায় সেরাবেরা লাগাই দিবেন। একটা ফতোয়া মেরে দিল, কিছু মানুষের জন্য হইলো, কিছুর জন্য হইলো না। ইসলাম তো এই যারা একদম মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত তাদের জন্য না, সারা পৃথিবীর সকলের জন্য ফতোয়া দিতে হবে এমন ভাষে, এমন ভাষায় পুরো পৃথিবীর মুসলমানরা যেন এর উপরে চলা সহজ হয়। মুসলিম সমাজ কালচার যেটাকে সাপোর্ট করে, আপনি আপনার দরবার শরীফের ফতোয়া পৃথিবীর উপর চালা দিতে চান? পৃথিবী কারো দরবারের কথাই চলে? এরকম পিসাব আছে পৃথিবীতে যে পুরা পৃথিবীর সব মুসলমান ওই দরবারের ভক্ত? দেখান তো দেখি। হাত্তাকে মক্কা শরীফ, মদিনা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ ঠিকানা আমাদের, এমন মুসলমান পাওয়া যায় আয়েশা গর্ব করে বলে এক ওয়াক্ত নামাজ পড়ি না এগো বিরুদ্ধে, এগো পিছনে। কেন? মিলাদ পড়ে না। মক্কা শরীফ, মদিনা শরীফ ইমামরা কি পড়ে না? মিলাদ পড়ে না। এই জন্য হজ করতে গেছি, এগো পিছনে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, আলহামদুলিল্লাহ। কি ভয়ঙ্কর, কত কঠিন! কিন্তু এই মুসলমান কি কাফের না মুসলমান? এই জালেমও মুসলমান। আর আল্লাহ পাক যে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এর মধ্যে এই পাগলাও আছে, বললেন এও তোমার ভাই লাগে। তো এইরকম নেতৃত্বের জায়গায় থেকেও কেউ মানে কেউ মানে না, সেখানে আমি আপনি আমার দরবারের টুপি, আমার জামা, আমার কালার, আমার ডিজাইন, আপনি এটাকেই হকের মিডিয়ার মানদণ্ড এত কঠিন ভাষায় দিলেন, মুরিদ ভক্তদেরকে বুঝাই দিলেন এর থেকে যদি সরে যাও, হকের থেকে একটু সরে গেলা, তার মানে এর বাইরে যারা আছে সব বাতিল লোক। এইরকম কথা বলা ঠিক না। বলেন এটা আমরা পছন্দ করি, আমাদের হুজুররা পছন্দ করেন, ভাই এটা আমাদের একটা পছন্দ, এটাকে শরীয়তে পাকের উপরে যুক্ত করার পারমিশন আল্লাহর কসম পৃথিবীর কারণে। পড়েন, আপনি যেটা পড়েন, যেটা গায়ে দিবেন দেন। হযরতওয়ালা করাচির খাদেম মীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হাসি আছে। তো এক বেচারা বলল, ভাই এখানে এত জোরে হাসি দিয়ে দিয়েছেন হযরতওয়ালা, মুস্কি হাসি তো সুন্নত, মুস্কি হাসি কি সুন্নত। মীর সাহেব বললেন যে ভাই একবার তো এক ঘটনা হয়েছে, নবীজি এতটা হাসছেন। আসেন মেহমানকে একটু জায়গা দিন। জি আসেন। মাশা বস, কেমন আছেন? তো একবার এভাবে নবীজি হাসছেন যে বাদাত নাওয়াজিজুহু, নবীজির মাড়ির শেষ মাথার শেষ প্রান্তের দাঁত দেখা গেছে। এক নম্বরের দাঁত দেখা গেছে, তাও সামনের গুলো মাড়ির শেষ মাথার। সানায়া, রবায়া, নাব, জহিক, তাওয়াহিন, নাওয়াজিজ। কারি সাহেবরা বলেন না কেন? সানায়া সামনের দুইটা, এই বলতে একদম শেষ মাথার দাঁতকে বলে কি নাওয়াজিজ। হাদিস শরীফে বাদাত নাওয়াজিজুহু, হাসির চোটে নবীজির মাড়ির একদম শেষ মাথার দাঁত পর্যন্ত দেখা গেছে। ওই জালেম যে শুকনো মোল্লা, সে বলে সেটাও মুস্কি হাসি ছিল। মীর সাহেব করাচি হজরতের খাদেম আওলাদে রসুল, উনার আসছে মেজাজ খারাপ, উনি বললেন হাসকে দেখা। তুই এইরকম একটা হাসি দিয়ে দেখা, যে মুস্কি হাসি দিবি তোর মাড়ির দাঁত বের হবে, পারবে? এই জন্য আমার ভাই, শরীয়ত এত সুন্দর, এত যুগোপযোগী, এত পৃথিবী মানুষের কাছে এত প্রিয়। হাকিমুল উম্মত থানবী বলেন পৃথিবীর সব ফুল এত সুন্দর না, নবীজির এক একটা সুন্নত যত সুন্দর। পৃথিবীর সব রূপসীরা এত আকর্ষণীয় না, আল্লাহ দ্বীনের এক একটা বিধান যত আকর্ষণীয়, যত সুন্দর, যত পরম। এই জন্য এক সাহাবী বলেন, একবার সূর্যের দিক তাকাই, আবার নবীজির দিক তাকাই, পরে আমার অন্তরে আসলো আল্লাহর কসম এই পূর্ণিমার চাঁদ এবং সূর্যের চেয়ে আমার নবীজির চেহারা বেশি সুন্দর। কোথায় আমরা, কাদের পিছনে? তো দরকার হইল কি আরাম ছাড়ার না হারাম ছাড়ার? আজকের মজমা থেকে আমরা এই সবক নিতে পারবো না ইনশাআল্লাহ, যে যত আরামের সামান সব ফেলা দিব নাকি? ভাই আল্লাহ দিছেন রাখো,
নাকি? নবীজির যে কষ্টের জীবন, নবীজি নিজে কষ্ট করছেন, সাহাবীদেরকে কখনো বলেন নাই হ্যাঁ তোমরা কষ্ট করো, না খায়া থাকো, না কোনোদিন বলেন নাই। যেই নবীজির ব্যাপারে আছে যে তিনি না খেয়ে কষ্ট করছেন, তার ব্যাপারে আছে ঘরের চুলা জ্বলে নাই 3 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন আছে, সে একই নবীজির ব্যাপারে আছে। আল্লাহ পাক যখন ধন দৌলত দিলেন, নিজের স্ত্রীদেরকে 1 বছরের খাবার দাবার দিয়ে দিচ্ছেন। তাওয়াক্কুল গেল কই? বলে ভাই ছিল না, আমরা সবাই মিলে সবর করছি, আল্লাহ দিছে, কিন্তু নিজে একদিনেরটাও রাখতেন না। কিন্তু ভাবতেন আমি তো নবী, আমার বউরা তো নবী না, আমার স্ত্রীরা তো কি না, সুতরাং আমার তাওয়াক্কুলের মাত্রা দিয়ে অন্যদের উপর চাপায় দেব, এটা ঠিক না। আমার সঙ্গে আল্লাহ পাকের কানেকশন আছে, আমি আমার জন্য কষ্ট মুজাহাদা বেছে নিলাম, কিন্তু স্ত্রী তারা তো আম্মি জান, তারা তো সাহাবিয়া উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে দিয়ে দিলেন 1 বছরের। তাহলে আমরা কি নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, আমাদের আম্মা জানের থেকেও ইমানের জোর কি তাদের চেয়ে বেশি না অনেক কম? তো সুতরাং সেভাবেই থাকেন, স্বাভাবিক জীবন যাপন করেন। হ্যাঁ, যদি এরকম কামিল কোন বুজুর্গ আল্লাহওয়ালা এই যুগেও থাকেন, ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ অনেক উঁচু স্তরের তাওয়াক্কুলওয়ালা, এরা হইলেন এমন যে এদেরকে তাদের অবস্থায় থাকতে দেওয়া চাই। আর আমরা আমাদের জন্য স্বাভাবিক নিজাম যেটা, যে ভাই আমরা হইলাম ডাক্তার দেখাই, ঠিক ডাক্তার যে নিয়ম বলছেন সেই নিয়মে ওষুধ খাই, আগে পরে আল্লাহর বলি আল্লাহ সুস্থ করে দিন। এক লোক পাওয়া গেছে, এক বুজুর্গ, উনি মুনাজাত দিয়ে বলেন আমারে রোগ দিলেন কেন? আমি বলছিলাম আমারে বানাইলে আবার রোগ দিলা, রোগ সরাও, এটা কি সবার জন্য? বলে ইয়ে মুহ আর মসুর কি ডাল, এই মুখে মুসুরির ডাল। ওনার আল্লাহর সঙ্গে সেই রকম মান অভিমানের সম্পর্ক আছে, ওনার তাকওয়া আছে, তহরাত আছে, কোরবানি আছে। যেই ছেলে বাবার কথা শুনে না, পরীক্ষায় 3 বার ফেল করে, বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা থেকে বাবা ছুটে নিয়ে আসে, সে অভিমান করবে বাবার সঙ্গে? না, আদরের ছেলে, পড়ালেখায় ফার্স্ট বয়, আদব আখলাক কি, তার একটা বাবার সঙ্গে মান অভিমানের গলায় ধরার সম্পর্ক আছে। আর যে কোন রকম কাগজে কলমে পুত এখনো ত্যায্য করে নাই, সে অভিমান করতে পারে? সুতরাং ওই আল্লাহওয়ারা হলেন আল্লাহ পাকের আদুরে বান্দা। আমি আপনি হলাম ভাই যে তরকুল এতেমাদি আলাল আসবাব লা তরকুল আসবাব, এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসবাব উপকরণ যা যা করা দরকার সেটা করব, কিন্তু ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা। খেতে ফসল ঠিকই লাগায়, আল্লাহর উপর ভরসা, ঔষধ ঠিকই খায়, আল্লাহর উপর ভরসা, ধান খেতে ধান লাগায়, গম খেতে গম লাগায়। আর একজন এসে বললো কিসের ভরসা তবু? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা থাকলে ঘরে বস, আল্লাহ দিব। বলে ভাই আল্লাহ দিবেন, আমি এই ক্ষেতে গম ধান লাগায় আমাদের নিয়ম হইল আমরা আল্লাহরে বলি আল্লাহ আপনি গাছ উৎপন্ন করেন, ফসল দিয়েন। আমরা হইলাম এই পার্টি, আমরা ঘরে বসে শাহ আব্দুল গনি ফুলপুরির মতন বলবো আল্লাহ মিয়া জব দেখেগা মায়া লাগেগা খুদি কম্বল ভেজ দেগা। কাঁপতে থাকি, আল্লাহ কাপন দেখলে নিজেই মায়া লাগবে, কম্বল পাঠাবে। সবাই তো তাওয়াক্কুল করতে যাবেন, শেষে খোদা না খাস্তা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে বসবেন, শেষে ইমানটুকুনো যাবে না। আল্লাহর ব্যাপারে, জাতের ব্যাপারে, সত্তার ব্যাপারে, দেখার ব্যাপারে, এলমের ব্যাপারে, সক্ষমতার ব্যাপারে কার কোন জাহেলের কোনটা মুখ দিয়ে আসে, শেষে তার ইমানটুকুনো হারাবে। এর চাইতে ভালো কম্বল কিনেন, বাকিতে আনেন, পুরান কাঁথা কারো থেকে আনেন, রোদি দেয়া গায়ে দেন, আর বলেন যে আমরা তো ফুল পরি না, কাঁপতে থাকলে কম্বল আসবে। ওই রকম হইতেও পারি নাই, ওই রকম কম্বলও আসে না। আমরা হইলাম নিজের কাঁথা নিজে গায়ে দেওয়ার বন্দা। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন। তাহলে নূরে ফাহাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বেদুন হাসিল নেই হতা। যে ভাই একটা নুরানি বুঝ, এটা কোথাও বেচা কিনাও হয় না, কোথাও দর্শেও পড়ানো হয় না। হ্যাঁ, নূরওয়ালা কোনো কামেল আল্লাহওয়ালার সুহবত সান্নিধ্য, তার বারবার তার সুহবতে যাতায়াত এবং তার দোয়ার বরকতে আল্লাহ পাক দান করেন। এটা একদিনও কেনা যায় না। একজন ব্রিগেডিয়ার জেনারেল 6 মাসে বানাইতে পারবেন ইনশাল্লাহ? সেনাবাহিনীর জেনারেল, কর্নেল 3 মাসে? যে সরকার আইসা নিজের দলীয় লোকদেরকে সব জেনারেল বানাই দিছে, ব্রিগেডিয়ার বানাই দিছে, পারে না ভাই? এটা বহুত পোড়ানির পর
বহুত পরীক্ষা নিরীক্ষা ট্রেনিং এর পর একজন ডাক্তার MBBS পাশ করার পর ওনাকে নাম দিয়ে দিস উনি পিজির অধ্যাপক। পারবেন? যতই দলীয় যন্ত্রণা হোক, তারপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর বলো অধ্যাপক নিয়ে আপাতত নিচের দিক থেকে লেকচারার ঠিকই নিয়ে উঠেন, কত কিছু আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসোসিয়েট আছে, বহুত পরে। ঠিক এমনি ভাবে যে ওই নুরানি বুঝটা একদিন গিয়ে কিনে নিয়ে আসবেন, 3 দিন সোহবতে যাবেন না, তো না। এটাকে খাজা সাহেব হযরত থানবীর এক ভাগিনা বললেন, ভাই হযরত খাজা সাহেব, আপনি তো আমার মামু হযরত থানবীর থেকে কত কিছু পাইলেন, দেন না কিছু। তার মানে মনে খুব সস্তা নিয়ে যাবেন। খাজা সাহেব কি বলছিলেন, মাইয়ে মুঝে মিলি হাই ইয়ো, তোমার মামুর থেকে আল্লাহর মোহব্বত এমনিতেই পাইছি, কলব জিগার হয়ে হে খো, অন্তরাত্মা রক্ত পানি করে তারপরে পাইছি। কেউ মাই কিসি কো মুফত দু, কেন কাউকে আমি ফ্রি ফ্রি দিব? মাই মেরি মুফত কি নেই, আল্লাহর মোহব্বত তো ফ্রি পাই নাই যে তোমাকে ফ্রি ফ্রি দিয়ে দিব। কিছু মানুষ হয়, হাজারো মানুষ থেকে আল্লাহ পাক কাউকে কবুল করেন, আল্লাহ আল্লাহর মোহব্বত দিয়ে দেন। সে কেবল যাইতেই ভালোবাসে, খেদমত করতেই ভালোবাসে, তার অনুসরণ করতেই ভালোবাসে। কেন যে ভালোবাসে সে জানে না। না, আল্লাহ পাক তাকে কিছু দিতে চান, এই জন্য কোন আল্লাহ ওয়ালার দেওয়ানা তাকে বানায় দিচ্ছেন। তাহলে নূরে ফাহাম যে নুরানি একটা বুঝ, এটা নিজে নিজেও হয় না, বই পুস্তকেও হয় না, ওয়াজ নসিহতে হয় না, ফেসবুক ইউটিউবে হয়, ঠিক না? মোটেই হয় না। সেখান থেকে মোটেও হয় না। কি হয়? কিছু নলেজ হয়। ইন্টারনেট ফেসবুক থেকে কি আসে? কিছু। ভাই যারা এটাকে ব্যবহার করতে পারবেন, মনে করেন সাপের বিষ। আপনার আমাদের এলাকায় সাপ আছে না? আমি জানলাম যে সাপের বিষ নাকি অনেক দাম। সাপ একটা ধইরা একদম বিষ বাইর করতে গেলে আমাদের রক্ষা আছে। কিন্তু যে সাপুড়ে মন্ত্র জানে সে ঠিকই ওটা থেকে উপকার নিতে পারে। কোন বা বরাবর ধরতে হবে, কোন মাসে কোন তারিখে কোন সাপের কোন জায়গায় বিষ থাকে, সেটাকে বিদেশে পাচার করবে, মেডিসিনওয়ালারা কিনবে, সেখান থেকে নকল করে আপনি আবার সাপ ধরলে হবে না। ঠিক কামিলিন যারা ইমানে পাকা, কারো হাতে টাচ মোবাইল দেখছেন, ও হুজুরের মোবাইল আছে, আরে আমার মতো হুজুরও মনে হয় এভাবে রাত কাটায়। আর কি, আমার হুজুরের আছে, আমারও আছে। হযরত মুফতিয়ানে কেরাম বলছেন, মূল টার্গেট গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি যদি টাচ মোবাইল না আরো বড় কিছু নিয়েও গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, কোনো গুনাহ নেই। আর আপনি যদি মনে করেন ভাই এই মোবাইলে আমার আযাব, সুতরাং আপনি আপনার সাক্ষী দিবেন আর আল্লাহর জন্য ওই মোবাইল বর্জন করে দিবেন, শয়তান এসে বলবে তাহলে হযরতের বয়ান শুনবা কিভাবে? টাচ মোবাইলটা বাদ দিলে তুমি হযরতের বয়ান আপডেট পাওয়া লাগবে না। শয়তানকে তখন বলবেন আপনি হযরত আপাতত যান। হযরত গঙ্গুহি অজু করে রওনা হয়েছেন, হঠাৎ মনে হইলো আমার ডান কোনই শুকনা। ধুইলেন, একটু পরে সামনে গেলেন, হঠাৎ মনে হয় বাম কোনই শুকনা, আবার এসে ধুইছেন। একটু সামনে গেলে হঠাৎ মনে হয় পায়ের গোড়ালির দিক থেকে মনে হয় একটু শুকনা রয়েছে। উনি তো আবার বুঝছেন এই ভিতরের এই কথাগুলো তো শয়তানের। উনি শয়তানকে লক্ষ্য করে বললেন, তো ইসমানী সাহেব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এনামুল বাড়িতে লিখছেন। হযরত গঙ্গুহি শয়তানকে লক্ষ্য করে বললেন, হযরত কারে আজকে উযু ছাড়াই নামাজ পড়ব। তুই যে ডিউটি শুরু করছো আমারে, আমি যতই ধুই একটু পরে বলবো আঙ্গুলির চিপায় সমস্যা হয়েছে, একটু বলবো এই হয়েছে, এরপরে নামাজে গেলে আমার বলবে উযু ছাড়া নামাজ পড়ে লাভ কি? নামাজের ভিতরে আমার উজু উজু উজু, আজকে উজু ছাড়াই পড়বো। বলি এই যে গেল, জীবনে আর আসলো না। তাহলে শয়তান যদি বলে হযরতের বয়ান শোনা লাগবে, ঢালকানগরের শায়েখের আপডেট পাওয়া লাগবে, আর সময় আল্লাহর খবর লাগবে, লৌহে মাহফুজের খবর লাগবে, বলবেন এটা আমার মতন শয়তানের কাজ না ভাই। আমার জন্য এটা তো দূরের কথা, বাটনটা না রাখলে আরো ভালো। আশপাশ থেকে খবর নেই ভাই, বাড়িতে বলে দিছি এই একটা নাম্বার আছে, এই 3টা নাম্বার আছে, কেউ মারা গেলে সমস্যা হলে এই নম্বরে জানায়। আমি হলো মগসিত বাদশাহ, আমার কাছে কোনো মোবাইল নাই, যোগাযোগ সবই চলে, মোবাইল খরচ নাই, মোবাইল বহনের জন্য কামলা বদলা লাগে সেটাও নাই, মাথাও নাই, ব্যথাও নাই। কি ফাইন, 10টায় ঘুমিয়ে পড়ি, কোনো মোবাইল নেই। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর যে মন্ত্র জানে, এই মন্ত্রকে সে কাজে লাগাবে। ভাই
কি আল মাকতাবাতুশ শামেলা, দুনিয়ার কিতাব, হাজার হাজার কিতাব। এখন এক আল্লাহওয়ালা ভাই টিপতেছেন কি দলিল বাইর করতেছেন, রেফারেন্স বাইর করতেছেন। উনি মাসিক এক্সট্রা খরচ দিয়ে, যাতে কোনো এড না আসে, কোনো প্রচার প্রসার মোবাইলের মধ্যে যেগুলো ঢুকে যায় সেগুলো যাতে না আসে, টাকা দিয়ে বন্ধ করে রাখছেন। ভাই আমি ব্যবহার করব, একদিকে তাকওয়া আছে, আরেকদিকে পয়সা আছে, আরেকদিকে আল্লাহর ভয় আছে, সেটা কি আমাদের জন্য? এই জন্য পাকা মানুষের উপরে কাঁচা মানুষদের কেয়াস, এটা গলত। যে পাকারা পাকার, আমরা দুর্বল। এর মধ্যে একটা দুর্বলতার যে আমি আমাকে বিশ্বাস করি না, আমি আমাকে আস্থা করি না। যে যেভাবে পারেন চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কথা বলার জন্য আজকে বসছিলাম সেটা বলে দেই, মজমা শেষ করি। হযরত থানবী বলেন, वो दरासी बात जो हासिल है तसव्वुफ का। ভাই পীর মুরিদি, তাসাউফ, তাজকিয়া, তরিকত, যে যেই ভাষায় বলেন, বলছিলাম যে হযরত থানবী কোন পজিশনে এসে বললেন যে পীর মুরিদির নাম দিছে ফ্যান বন্ধ করো, এসি ছাড়ো, গাড়ি ছাড়ো, বাড়ি ছাড়ো, ভাতের মধ্যে পানি ঢেলে দাও, চলন্ত রিক্সার থেকে লাফ দিয়ে পড়ো, আল্লাহর জন্য এক পায়ের উপর দাঁড়ায় থাকো, এরকম না, সাবান দেও না, ব্রাশও করো না, ইত্যাদি। এমন সব জংলা ঝাড় আল্লাহর মোহব্বত প্রাপ্তির পথে হেদায়েত নামক বাজে কথাবার্তা যোগ দিল। হযরত থানবী বলে, আরে শোনো মিয়ারা, ইবাদত বন্দেগী শোনো, আল্লাহকে পাওয়ার জন্য কি দরকার? জিস তাআত মে সুস্তি महसूस हो, ইবাদত করতে একটু কষ্ট লাগে, সুস্তি কা মোকাবেলা করকে উস্তাদ কো করে। অলসতা লাগে, অলসতার মোকাবেলা করে কষ্ট করে ওই ইবাদতটা করে নিবা। মনে চায় না, তুমি তো চাও, বেতন আল্লাহ সমান দিবেন। হযরত আমাদের শায়েখ বলেন, বাবা ছেলেকে বলছে সকালে ফজরের আগে, সূর্য ওঠার আগে এই ধানগুলো ক্ষেতের মধ্যে ছিটাবা, এর বিপরীত যেন না হয় কিছু। মা সকালবেলায় উঠ, তোর আব্বা মেজাজ গরম, চোখে ঘুম, বেচারা উঠতে চায় না বাবার মায়ের ভয়ে, মা বেচারির ধমকের চোটে আধা আধা চোখ খুলে ধান নিয়ে এখন ক্ষেতের মধ্যে, মেজাজও খারাপ, আর এটা ছিটেই গিয়ে ঘুম দিব নিয়ত করছে। আমাদের এক ওস্তাদ ছিলেন, আগের ঘন্টা হুজুরের খালি, পরে আমাদের একটা ক্লাস, এটার পরে আবার হুজুরের আরেকটা ঘন্টা খালি। তা আগের ঘন্টা হুজুর ঘুমাইতেন, তা আধা আধা ঘুম নিয়ে সবকের মধ্যে আসতেন। হুজুরের মাঝে মাঝে এরকম নিয়ত থাকতো, কোনো রকম সবকটা পড়ায় গিয়া আর একটু ঘুমাবো, আগেরটার সঙ্গে যোগ করে দিব। আগে 1.5 ঘন্টা ঘুমায়, মধ্যখানে 1.5 ঘন্টা ক্লাস, পরে আবার 1.5 ঘন্টা খালি আছে, আবার ঘুমাবেন, এই কোন রকম। আর হুজুরের কাছে সব পানি, মুখস্থ সব, পড়াইতে পড়াইতে এক ছাত্র বলল, হুজুর এটা কি? বলে দিলেন আস্তে করে। আরেকজন মাসালা কঠিন, হুজুর একটু বুঝি নেই, এখন বলে ঘুমটা ভেঙে দিলা। তার মানে এতক্ষণে হুজুর ঘুমিয়েছিলেন, ডাইরেক্ট বলে পড়ছে, তুমি ঘুমটা ভেঙে দিলা। আর ওই ছাত্র ভাবছে দান ছিটায় গিয়ে আবার ঘুম দিব। এর কি মনোযোগ আছে, এখলাস আছে, ইচ্ছা আছে না ভয়? এই ক্ষেতের মধ্যে যে ধান ছিটাইলো, কি গাছ উঠবে বলেন তো? এখলাসের কমতির কারণে গম গাছ উঠবে না তো, জাম্বুরা গাছ উঠবে না তো। ঠিক মনে চায় নাই, শুধু আল্লাহর হুকুম মনে করে উঠছিলাম, মন রইল কই? শুধু ফরজ নামাজ, ওযুটা করে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়লাম। হাকিমুল উম্মত থানবী বলেন, এই নামাজের জন্য আল্লাহ পাক তোমাকে পূর্ণ সওয়াব দান করে দিবেন। তুমি কার গোলাম? মনের গোলাম না আল্লাহর গোলাম? মনের গোলামি যে করো নাই, আল্লাহ এক্সট্রা একটু পুরস্কার দিয়ে দিবেন। যে মনে চাই নাই, তারপরেও কষ্ট করে করলি, সুবহানাল্লাহ। এরপরে বলেন, আর জিস গুনাহ কা দিল মে তাকাজা महसूस हो, মনের মধ্যে গুনার তাকাজা কেবল অনুভব হয়, এটা করি সেটা করি, এটা করি। এটা সহজ উদাহরণ, রোজার দিন দুপুরবেলা যারা চক বাজারে দিয়ে একটু চক্কর দিচ্ছেন, ইফতারের মার্কেটের সামনে দিয়ে যারা 1-2 চক্কর দিলেন, যত বড় ওলি আল্লাহ বুজুর্গ হন, খাইতে মন চাইছিল কিনা? ফেরেশতারা তো লিখবে, আল্লাহ এর মনে কিন্তু খাম খাম করে, কল্পনা জগতে ইফতার খায় ফেলছে, আল্লাহ কি স্বাদ, সে কিন্তু মনে মনে কল্পনা করা শেষ, এটা এমন হবে, সেটা জানি কি স্বাদ, এটা তো মুখের এই, এটা বড় বাপের খাওয়ান, এটা এই কত কিছু। আল্লাহ বলবে চুপ, খাইছে খাই নাই। আল্লাহ কল্পনা করছে মনে মনে, চুপ, খাইছে খাই নাই।
ইফতারের সময় পর্যন্ত খায় নাই, আমি আল্লাহ আমার হাতে আমার বান্দাকে রোজার পুরো পুরস্কার দান করব। আল্লাহ এতবার যে মনে চাইলো, তোমার সমস্যা কি? মন কি আমার বান্দার হাতে? মন এটা যা ইচ্ছা তাই বলতে পারে। আমার বান্দা মনের কথা রাখে নাই, আমার কথা রাখছে। হযরত নবী বলে, জিস গুনাহ কা দিল মে তাকাজা महसूस हो, মনের মধ্যে যে গুনার দিকে মন আকৃষ্ট হয়, তাকাজে কা মোকাবেলা করকে উস গুনাহ সে বাঁচে, কষ্ট করে ওই গুনাহটা থেকে বেঁচে থাকবে। পারবো না ইনশাআল্লাহ? এমন মন যে আমিও যা চাই মনেও তা চাই, এটা বহুত পরে। আমরা হলাম কমজোর, দুর্বল, প্রাথমিক পর্যায়ের মানুষ। এক বেচারা হযরত ওয়ালা করাচির কাছে এসে বললেন, হযরত ইবাদত মে লুৎফ नहीं मिलता। লুৎফ অর্থ কি? মজা। লুৎফ অর্থ কি? মজা। লতিফ অর্থ আল্লাহ। লতিফ অর্থ কি? আল্লাহ। আব্দুল লতিফ বলে না, লতিফ আল্লাহ পাকের এক নাম, কিন্তু লুৎফ অর্থ মজা। ওই লোক বলল, হযরত ইবাদতে লুৎফ পাই না। অর্থ কি পাই না? হযরত বলে, লুৎফ না পাও সমস্যা কি, লতিফ তো পাবা। ইবাদত কি লুৎফের জন্য করো না লতিফের জন্য করো? ইবাদত কি মজার জন্য করো না আল্লাহর জন্য? যদি মজার জন্যই করতা, তোমার অভিযোগ হইতো, হাই যেই মজার জন্য এত কষ্ট করি সেই মজা তো পেলাম না। আর যদি বলো না যে আল্লাহর জন্য করি, সে আল্লাহ তো বলেন, আরে আমার জন্য করো, আমি তোমাকে পুরস্কার পুরাটাই দিব। হযরত মজা করে বলতেন, আব্দুল লতিফ বনো, আব্দুল লুৎফ না বনো। লুৎফের গোলাম হব না আল্লাহর গোলাম? সুতরাং মজাকে বলো, মজা তুমি থাকো না থাকো, আমি আল্লাহর আছি। মাঝে মাঝে শয়তান এসে একটু ঝামেলা করে, দেখলা ইবাদত করলা মজা লাগলো না, করে লাভ কি? তখন আমি আপনি বলে দিব, শয়তান তুমি বহুত শয়তান, আমি কি মজা তোমার জন্য করছিলাম? আমার আল্লাহর জন্য করছি, মজার জন্য করি নাই। হযরত থানবী বলেন, আল্লাহর পথে যারা চলে তাদের দুইটা কাইফিয়ত হয়, কখনো ইবাদতে মজা লাগে, কখনো লাগে না। আল্লাহ মজাটা উঠাই নিয়ে যান, দেখি তো ইবাদত করে মজার জন্য না আমার জন্য। মজা যখন লাগছিল তখন তো করছিল, মজা যখন লাগে না তখন ইবাদত করে। আল্লাহ তখন বলে, আমার বান্দা আমার পাগল, মজার পাগল না। এটা মনের মধ্যে আসবে, হঠাৎ ভালো লাগবে, হঠাৎ লাগবে না। আজকে থেকে আমরা আগেই জেনে রাখবো, আমরা আল্লাহর পথের পথিক। অবস্থা কি একরকম না দুই রকম? কখনো মজা লাগবে, কখনো লাগবে না। কিন্তু যখন মজা লাগবে তখন ইবাদত করবো না, সব সময়। মজা লাগুক চাই না লাগুক, মন থাকুক চাই না থাকুক, ওই বুজুর্গের মতো বলবো, মন আমি তোর গোলাম না, আমাকে কোনো আদেশ করবি না, তোর কোনো কথা মানি না, আমি যার গোলাম আমি তারটা মানবো, তোরটা মানবো না। হযরত থানবী বলেন যে ভাই আলসেমি লাগে, মোকাবেলা করে ইবাদত করে। গুনাহ করতে মন চায়, কষ্ট করে গুনাহ থেকে বাঁচে। এই লোক কি অনেক বুজুর্গ, যার ইবাদত করতে মনে চায় না এই পার্টি, গুনাহ করতে মন চায় এই পার্টি, আমাদের পার্টি। হযরত থানবী বলেন কি, এইটুকুন ট্রেনিং তার হয়ে গেছে, মনে যা চাই চাক, আমি এই করব। জিসকো ইয়ে বাত হাসিল হো গই উসকো ফির কুছ ভি জরুরত নেই। ধ্যান করার, লা বললে এইদিকে, ইল্লা বললে এইদিকে, হা বললে এইদিকে, ওই যে জরবে খফিফ জরবে শাদীদ, বুঝেন নাই? কত ধ্যান, বাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, এসি ছাড়ো, ফ্যান বন্ধ করো, কুছ ভি জরুরত নেই, তোমার কিচ্ছু লাগবে না। যদি এই তৌফিক হয়ে যায়, আল্লাহর হুকুমগুলো করো, গুনাহগুলো থেকে বেঁচে থাকো। কারণ এই গুণ কি করবে জানো? यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है, এই অভ্যাস তোমাকে আল্লাহর ওলি বানায় দিবে। और यही उसको आगे बढ़ाने वाली है, এটাই তোমাকে ছোট ওলি থেকে আল্লাহর বড় ওলি বানাবে। और यही उसके मुहाफिज है, এটাই আল্লাহর সঙ্গে তোমার দুস্তির সুরক্ষা দিবে, হেফাজত করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন আপনারা বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম তশরিফ নিয়ে আসেন, তোলাবারা আসেন, বিভিন্ন শ্রেণী পেশার কাছের দূরের যারা আসেন, আল্লাহ আপনাদের সকলকে বড় থেকে বড় পুরস্কার দান করেন। আমাদের মহান আকাবির আসলাফ যারা দ্বীনকে এত সহজভাবে সুন্দরভাবে দিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে মহব্বত করার, মনে প্রাণে তাদের ব্যাখ্যাগুলোকে বরণ করার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।